2014 সালে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী যখন সভামঞ্চে এসে দাঁড়ান তখন তিল ধারণের ঠাঁই ছিল না হবিগঞ্জের নিউ ফিল্ডে। শান্তি আর উন্নয়নের শপথ নিয়ে যাত্রা করা মহাজোট সরকারের অঙ্গীকার বাস্তবায়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আসে জনগণের কল্যাণ করতে। আজকে দেশ শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়নি, আজকে চাল উৎপাদন করে আমরা বিদেশে চাল, মোটা চাল পর্যন্ত আজ আমরা রপ্তানি করতে পারছি। শ্রীলঙ্কায় 50,000 মেট্রিক টন চাল আমরা রপ্তানি করছি। ভূমিহীনদের বিনা পয়সায় গৃহ নির্মাণ ও খাস জমি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে যদি কোনো মানুষ ঘর হারা থাকে, গৃহ হারা থাকে, ভূমি হারা থাকে, তাদের তালিকা করবেন। খাস জমি আছে, সেই জমি দিয়ে আমরা তাদেরকে আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর বাড়ি তৈরি করে দেব, বিনা পয়সায় তাদেরকে বাসস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব এবং আমরা দিচ্ছি। বিগত বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে জঙ্গি উত্থান, খুন আর বোমাবাজি ছাড়া বিএনপি সরকারের উৎপাদন উন্নয়নে কোনো অবদান ছিল না। এই বিএনপি ক্ষমতা আসার পর এই হবিগঞ্জের প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কি অত্যাচার নির্যাতন করেছে। সংখ্যালঘুদের বাড়িতে হামলা, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হামলা। লোকে স্লোগান দিত যে বিএনপির 2 গুণ সন্ত্রাস আর মানুষ খুন, দুর্নীতি আর মানুষ খুন ছাড়া আর কিছুই তারা জনগণকে দিতে পারে নাই। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে লাখো শহীদের সঙ্গে বেইমানি করা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জনতার আদালতে বিচার হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ওই লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য একদিন জনগণের আদালতে তারও বিচার হবে। এর আগে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে 400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্রকল্প সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখেন। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।